আর মাত্র কদিন বাদেই লোকসভা নির্বাচন, যাকে কেন্দ্র করে জোর কদমে চলছে প্রচার কর্মসূচি। প্রার্থীদের সমর্থনে প্রচারে আসছেন হেভিওয়েটরা। সেই আবহেই বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে ভোট প্রচার শোভাযাত্রা করেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন ইটাহার হাইস্কুল মাঠে হেলিকপ্টারে নেমে সরাইদিঘি মোড় থেকে হুটখোলা গাড়িতে ইটাহার শহরের রাস্তায় শোভাযাত্রা এবং পৌষা মোড় এবং চৌরাস্তা মোড় এলাকায় সাময়িক বক্তব্য রাখেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বালুরঘাট লোকসভা কেন্দ্রের প্রার্থী বিপ্লব মিত্র এবং ইটাহারের বিধায়ক মোশাররফ হোসেনকে সঙ্গে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিনের শোভাযাত্রায় কয়েক হাজার কর্মী সমর্থকের সমাগম ঘটে। আপনাদের প্রথমেই ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং বয়োজ্যেষ্ঠ যারা আছেন সকলকে আমার সম্মান শ্রদ্ধা জ্ঞাপন করি। আজকে এই কাঠফাটা রৌদ্রের তীব্র দাবদাহকে উপেক্ষা করেও যে সংখ্যায় মানুষ এই রোড শোতে আমাদের সাথে হেঁটেছেন, পায়ে পা মিলিয়েছেন এবং রাস্তার দুধারে পথ চলতি মানুষ, বিশেষ করে বাড়ির বাইরে থেকে বারান্দায় বেরিয়ে এসে ছাদে উঠে রাস্তায় নেমে যেভাবে তাদের আশীর্বাদ, ভালোবাসা, দোয়ার ঋণে আমাদের আবদ্ধ করেছেন, আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি এই ভালোবাসা আমরা আগামী দিন উন্নয়নের মাধ্যমে, কাজের মাধ্যমে আপনাদের পাশে থেকে সারা বছর পরিশোধ করব। এবং যে উৎসাহ উদ্দীপনা, যেভাবে আপনারা আমাদের গ্রহণ করেছেন, আমাদের প্রার্থী বালুরঘাট লোকসভা কেন্দ্রের জোড়াফুল চিহ্নে প্রতিদ্বন্দ্বিতা করছেন মমতা ব্যানার্জির প্রার্থী বিপ্লব মিত্রকে আপনারা আশীর্বাদ করেছেন, আমি মনে করি বালুরঘাট লোকসভা কেন্দ্র থেকে বিপ্লবদার জয়, জোড়াফুল প্রার্থীর জয় শুধু সময়ের অপেক্ষা। বালুরঘাট লোকসভা কেন্দ্র গত 2019 সালে আমরা অত্যন্ত কম ব্যবধানে হেরে গিয়েছিলাম বা পরাজিত হয়েছিলাম এবং আমি নবজোয়ারের সময় উত্তর দিনাজপুরে প্রায় 3 রাত ছিলাম। আমি দক্ষিণ দিনাজপুর যাওয়ার আগের দিন আমি ইটাহারে এসেছিলাম। আপনাদের ভালোবাসা, আপনাদের কৃতজ্ঞতা, আপনাদের সমর্থন, যেভাবে আপনারা আমাদেরকে আশীর্বাদ করেছিলেন, আমি নবজোয়ারে প্রায় 2 মাস রাস্তায় ছিলাম, কিন্তু নবজোয়ারে যে ভালোবাসা এবং যে কৃতজ্ঞতার ঋণে আপনারা আমাদের আবদ্ধ করেছিলেন, আমি ইটাহারের মানুষের কাছে চিরকৃতজ্ঞ এবং যতদিন বাঁচব ইটাহার আমার হৃদয়ের মণিকোঠায় থাকবে। আমি আপনাদের বলবো যে 2019 সালে যে নির্বাচন আমরা লোকসভায় অত্যন্ত কম ব্যবধানে হেরেছিলাম, আপনারা দেখেছেন বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার জেতার পরে এই লোকসভা কেন্দ্রে 10টা মানুষের উন্নয়নের স্বার্থে 10 দিন দিল্লির বুকে গিয়ে একটা প্রশ্ন করা বা বাড়তি 10 পয়সার প্রকল্প নিয়ে আসার জন্য কোন রকম কোনো কাজ করেনি। উপরন্তু মানুষের টাকা কি করে বন্ধ করা যায়, গরিব খেটে খাওয়া মানুষ, শ্রমিককে কি করে রাস্তায় বসিয়ে দেওয়া যায়, কি করে মানুষকে পথে বসানো যায়, নিপীড়িত বঞ্চিত করে রাখা যায়, অত্যাচারিত শোষিত করে রাখা যায়, লাঞ্ছিত বঞ্চিত করে রাখা যায়, বিজেপি নেতারা বারে বারে তার চেষ্টা চালিয়ে গেছে। সুকান্ত বাবু নিজে, আমরা যখন 100 দিনের কাজ নিয়ে কলকাতার বুকে ধর্নায় বসেছিলাম, তিনি বলেছিলেন যে আমি একটা ফোন করলে টাকা চলে আসবে। আমি সুকান্ত বাবুকে আজকের এই সভা থেকে জিজ্ঞেস করতে চাই, আপনি এক ফোনে যদি মানুষের জ্বালা মেটাতে পারেন, তাহলে গরিব মানুষকে আপনি 2 বছর ধরে পথে বসিয়ে রেখেছেন কেন? এর জবাব ইটাহারের মানুষ দেবে কি দেবে না? দেবে কি দেবে না? জোরে বলুন, দেবে কি দেবে না? দেওয়া উচিত কি না? বাংলায় বিজেপিকে 18টা আসন 2019 সালে বাংলার মানুষ উপহার দিয়েছিল। আপনারা কি পেলেন? দান করলেন 18টা মানুষ, আর প্রতিদান হিসেবে কি পেলেন?
বাংলার টাকা বন্ধ, 100 দিনের টাকা বন্ধ, বাড়ির টাকা বন্ধ, রাস্তার টাকা বন্ধ, জলের টাকা বন্ধ, সব টাকা হঠাৎ করে সর্বশিক্ষা মিশন, মিড ডে মিলের টাকা বন্ধ করে দিল। যবে ইচ্ছা হবে তবে খুলবে। পৈতৃক সম্পত্তির মতো দেশকে চালাচ্ছে। আমি আপনাদের বলবো যে আপনারা সাক্ষী রয়েছেন। 10 দিন আগে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বালুরঘাটে সভা করতে এসে বালুরঘাটকে বলেছে বেলুরঘাট। আপনারা শুনেছেন? সভা মঞ্চে কে বসেছিল? আমি ধরে নিলাম অমিত শাহ বাংলার লোক নয়, বাংলার কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য জানে না, বাংলার জায়গার নাম জানে না। সভা মঞ্চে কে ছিল? আপনাদের প্রার্থী সুকান্ত মজুমদার। তার উচিত ছিল না যে স্বরাষ্ট্রমন্ত্রীকে বলা যে আমি যে আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছি আপনি সেই আসনের নামটা পর্যন্ত জানেন না, আর সে আসনে প্রার্থীর হয়ে ভোট চাইতে এসে বলছেন সবকা সাথ সবকা বিকাশ। আচ্ছে দিন আসবে। বিজেপির আইটি সেল বালুরঘাটকে বলছে বালুঘাট, বালু মানে বালিঘাট, আর অমিত শাহ বলছে বেলুরঘাট। এই সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি, বালুরঘাটের এমপি, স্বামী বিবেকানন্দকে বলছে অজ্ঞ বামপন্থী প্রোডাক্ট। এই দুর্বৃত্তদের দূর করা উচিত কিনা? যারা বাংলার কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য জানে না। আমরা এমনি এমনি তো বাংলা বিরোধী বলছি না। রবীন্দ্রনাথ ঠাকুরের ইতিহাস জানে না। ঠাকুর পঞ্চানন বারোয়াকে বলছে পঞ্চানন বারোয়ান। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান বলছে শান্তিনিকেতন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি বিজেপির তৎকালীন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ নেতৃত্বে মিছিল করে ভাঙা হয়েছিল। আপনি বলুন, 7 দিন আগে প্রধানমন্ত্রী জম্মু কাশ্মীর থেকে সভা করে বলেছে যারা মাছ খায় তারা হিন্দু বিরোধী। আপনারা কারা মাছ খান? একটু হাত তুলুন। কারা মাছ খান? একটু হাত তুলুন। মাছ খেতে চান? খেতে চান না খেতে চান না? একটা জিনিস তো পরিষ্কার, এই যে প্রধানমন্ত্রী বলেছে এটা তো বিজেপির কোনো ছোট বড় মাঝারি ছোট নেতা বলেনি। দেশের প্রধানমন্ত্রী বিজেপির সবথেকে বড় নেতা বলেছে। আপনি দেখেছেন সুকান্ত বাবুকে বলতে যে প্রধানমন্ত্রী যেটা বলেছে ঠিক না? তার কারণ এদের কাছে মানুষের জীবনের মূল্য নেই। দিল্লির তল্পি বাহকতা করে খালি নম্বর বাড়াতে হবে আর চাকরিটা রাখতে হবে। একটা জিনিস পরিষ্কার, যদি বালুরঘাট লোকসভা থেকে সুকান্ত বাবু আগামী দিন যেতে, তাহলে আগের বার যেমন 100 দিনের টাকা বন্ধ করেছিল, এবার মানুষের মাছ মাংস খাওয়া এরা বন্ধ করবে। আমি বলছি না, মায়েরা যারা আছেন শুনে রাখুন। 3 দিন আগে কুচবিহারে বিজেপির জেলার সভানেত্রী দীপা চক্রবর্তী বিজেপির ছোট বড় নেতা সবাইকে স্টেজে বসিয়ে বলেছে, রাজ্য স্তরের নেতাদের স্টেজে বসিয়ে বলেছে যে বিজেপি যদি বাংলায় ভালো ফল করে তাহলে 3 মাসের মধ্যে বিজেপি লক্ষ্মীর ভান্ডার বন্ধ করবে। ফলস্বরূপ দেখেছেন কালকে ভোটে কি হয়েছে? কুচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার মহিলাদের ঢল নেমেছে রাস্তায়। মায়েরা রাস্তায় নেমে রুখে দাঁড়িয়েছে, লক্ষ্মীর ভান্ডারকে সামনে রেখে বিজেপির বিরুদ্ধে প্রতিরোধের রাস্তা গড়ে তুলেছে। গতকাল 3টে লোকসভা নির্বাচনে ভোট হয়েছে। বিজেপি ভোকাট্টা 3-0 হতে চলেছে তৃণমূলের পক্ষে। আমি আপনাদের বলছি, মোদিজি 2019 সালে বলেছিল না সার্জিক্যাল স্ট্রাইক। কালকে বাংলা বিরোধীদের বিরুদ্ধে, বাংলা বিরোধীদের ঘরে ঢুকে কুচবিহারের মানুষ আর জলপাইগুড়ির মানুষ আর আলিপুরদুয়ারের মানুষ সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছে। আগামী 26 তারিখ ইটাহার আর বালুরঘাট সার্জিক্যাল স্ট্রাইক করবে তো? করবেন তো? আপনারা যারা এসছেন এক একজন এখনো 6 দিন সময় আছে। 26 তারিখ ভোট, আজকে 20 তারিখ।
আপনারা 10 জনকে বোঝান আমি যে কথাগুলো বলছি। আমি 14ই মার্চ সভা করে বিজেপিকে চ্যালেঞ্জ করেছিলাম যে 2021-এর পর বাংলার আবাসের টাকা আপনারা বন্ধ করে রেখেছেন। আবাস প্লাসের ক্ষেত্রে যে সমীক্ষা 2017-18 থেকে হয়েছিল সেখানে 10 পয়সার আর্থিক বরাদ্দ আপনারা ছাড়েননি কেন্দ্রের তরফ থেকে। আর যদি ছেড়ে থাকেন তাহলে শ্বেতপত্র প্রকাশ করুন, যদি প্রমাণ করতে পারেন বাংলায় হারার পর 10 পয়সা দিয়েছেন আমি রাজনীতি থেকে চিরতরে বিদায় নেব। আজকে 36 দিন হয়ে গেছে, 864 ঘন্টা প্রধানমন্ত্রী এসছে, সভা করেছে বালুরঘাটে, স্বরাষ্ট্রমন্ত্রী এসছে, সভা করেছে বালুরঘাটে, বিজেপির অনেক নেতা এসছে, সামনেই দেখছি বিজেপির নির্বাচনী কার্যালয়, কিন্তু তাও শ্বেতপত্র প্রকাশ করতে পারেনি। এই মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে শুনে রাখুন, এই ভাঁওতাবাজ, 2 নম্বরি, চিটিংবাজ, বেঈমান বাংলা বিরোধীদের উৎখাত করার শপথ আগামী 26 তারিখ 2 নম্বর বোতাম টিপে বিপ্লব মিত্রকে জিতিয়ে আপনাদের দিতে হবে। বিপ্লব মিত্রকে জেতানো মানে খালি তৃণমূলের হাত শক্তিশালী করা নয়। 5 বছর আগে যারা বলেছিল যে আচ্ছে দিন আসবে, আজকে আচ্ছে দিনের নমুনা কি? 10 বছর আগে পেট্রোল ছিল কত 50 টাকা, আজকে 100 টাকা। ডিজেল আজকে 92 টাকা। কেরোসিন তেল ছিল 17 টাকা, আজকে 75 টাকা লিটার। একটা ডিমের দাম ছিল 10 বছর আগে 3 টাকা, 2.5 টাকা। বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান, ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস। ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান? তাহলে আর দেরি কিসের? এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে। গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস। ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারান্টি। ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট, টি শার্ট, পাঞ্জাবি, কার্গো জিন্স, কটন প্যান্ট, হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে। সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার। তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা সরকার ড্রেসেস, শাহাপুর বাজার, গোয়ালপুকুর, উত্তর দিনাজপুর। আপনি কি জায়গা কিনতে চান? তাহলে আর চিন্তা নেই। 34 নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন, গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর। তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে, দেখে যান জায়গা। মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায়। তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ফোন নম্বর 8617827851, 6295828881, 8617033767। তাই আর দেরি নয়, আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে।